চলো, তো অলমোস্ট 14-15 দিন কোনো ভিডিও কিছু না আসার পর ফাইনালি আজকে একটু বেরিয়েছি বাইক নিয়ে। অ্যান্ড আমি জানি আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে লাস্ট ভিডিওতে বললি ভিডিও আসছে, বাট ভিডিও কোথায় এলো। তো সরি ফর দ্যাট, বাট ভিডিও না আসার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে লাস্ট 15 অর অ্যাভাভ ডেজ ধরে আমার শরীরটা ভালো ছিল না। অ্যান্ড লাইক আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না সেরকম, তো কথা সেরকমভাবে না বলতে পারার জন্য মেনলি ভিডিওতে কোনো ভয়েস ওভার বা কিছু করার যাচ্ছিলো না, প্লাস এনার্জি ছিল না বলে মুডটাও আসছিলো না যে কাজটা করতে বসি। কজ ওই ভিডিও বানাবো বলে তো বানাচ্ছি না, এটা ভালো লাগা ইচ্ছের ওপর বানানোর ইচ্ছে রয়েছে। তো তাই জন্য আমি কোনো জোর করে এফোর্ট দিইনি যে হ্যাঁ আমাকে বানাতেই হবে উইদিন দিস টাইম ফ্রেম ওর সামথিং। চেষ্টা করেছিলাম, বাট যখন দেখলাম হচ্ছে না, ঠিক আছে লেট ইট বি, টাইম নাও। এখানে সুন্দর একটা মন্দির বানিয়েছে, কেদারনাথ মন্দির। এখান গেটটা খোলা থাকলে দেখা যায় না, বাট মন্দিরটা খুব সুন্দর, রিসেন্টলি ওপেন হয়েছে কয়েক মাসিক ভোটের আগেই। যাই হোক, যে টপিকটা বলছিলাম যে ভিডিওটা ওই কারণে বানাচ্ছিলাম, কিছুটা হয়তো হয়েছে, শুরু করেছিলাম, দুটো পরপর ট্যুরের ভিডিও রয়েছে ইন হ্যান্ড। তো কিছুটা শুরু করেছিলাম, দেন রেখে দিয়েছি। কজ জিনিসটা যতক্ষণে নিজের মনের ইচ্ছে মতন হচ্ছে না, সেই জিনিসটাকে করার কোনো মানে হয় না। ওই জোর করে বানানোর জন্য জাস্ট বানানো আমার ওরকম ইচ্ছে নেই। যারা জানে তারা জানে যে অলমোস্ট লাস্ট 1 ইয়ার ধরে আমি এই জিনিসটা ট্রাই করেছি, ফেল হয়েছি। ক্যামেরা ছিল না ভালো সেরকম, ক্যামেরা থাকলে অলমোস্ট সাউন্ড প্রবলেমের জন্য আমি কত ভিডিও রেকর্ড করে ডিলিট করে দিয়েছি, কজ সাউন্ড নিজের পোষায়নি। এখনও তা মাইক নেওয়ার অন্য রিজন এটাই ছিল, তখন অতটা বাজেট ছিল না, তাই জন্য মাইক নিইনি। তারপর দেন রিয়েলাইজ করলাম যে এটা ছাড়া পসিবল নয়। বাট এছাড়াও নর্মাল ভিডিও শ্যুট করার জন্য যে কোনো অভ্যেস ছিল না, কথা বলতে ভয় লাগতো, তাই কথাও বলতাম না অত বেশি। অনেক কিছু স্টেপ দিয়ে এগিয়েই ভিডিওগুলো শ্যুট করা শুরু করেছিলাম। তো জোর করে ভিডিও বানানোর কোনো ইচ্ছে নেই, তাই জন্য ভিডিও আসেনি। তবে ডেফিনেটলি ভিডিও আসবে, এই উইকেই আসবে। কজ আমার টার্গেটই রয়েছে এই উইকে 2টো ভিডিও মিনিমাম শ্যুট করার, শ্যুট তো আছে ওই এডিট করে পোস্ট করবার। তো দেখা যাক, ওয়েডনেসডে থার্সডের মধ্যে আমাকে যতটা পারবো চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার। এই হলো আপডেট। আপাতত 20 দিন হয়ে গেছে, 20 দিনে কোনো কিছুই ভিডিও আসেনি, বা 15 সেকেন্ড থাকতে করে দিয়েছে। আর দাদার খুব তাড়া, তো 15 দিন এই হলো আপডেট এখন। তো দেখা যাক নেক্সট কদিনের মধ্যেই নতুন ভিডিও আসবে। নতুন ভিডিওর সাথে সাথে আরও একটা জিনিসও নতুন হতেই চলেছে, সেটা হচ্ছে নিউ ট্রিপ, যেটার জন্যই এখন বেরোনো। তো নেক্সট উইক সামওয়্যার অ্যাট উত্তরাখণ্ড যাচ্ছি। কোথায় সেটা আপাতত বলবো না, বাট অনেক দিনের প্ল্যান, সোকল্ড মানে অনেক বছরের ইচ্ছে। কেউ লোক পাইনি, যাইনি, অনেক কিছু হয়েছে এর মাঝখানে, যেতে পারিনি, সোজা গল্প যেতে পারিনি। তো 2বার ট্রিপ প্ল্যান করেছি সেম ডেস্টিনেশনে, 2বারই ট্রিপ ক্যান্সেল করে দিয়েছিলাম এর আগে। এবারও ট্রিপ প্ল্যান হওয়ার পর অলমোস্ট ডেডলাইন ডেতে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিলো। যাদের সাথে আমি প্ল্যান করেছিলাম তাদের পার্সোনাল প্রবলেম এসেছিলো, তাই জন্যই কিছু করার ছিল না, ক্যান্সেল আমাদের করতে হয়েছিল। তো ক্যান্সেল হওয়ার পর তখন মুড ভাই বিশাল, মানে কি বলবো, ভেঙে একাকার, মানে তখন। যাই হোক, বাট নিজের তো ইচ্ছে ছিল না, সব রকম নিজের প্ল্যান অ্যান্ড থিংস অ্যাকর্ডিংলি আমি সেট করে নিয়েছিলাম যে এই টাইমটা তো হবেই, করতেই হবে। সেটা যখন হয়নি, মানে ফর 3-4 ডেজ কী করবো, যাবো কোথায় যাব, দেন রিয়েলাইজ করলাম যে ভাই যখন নিজে সেট করেছি তাহলে নিজে একাই যাব।
অ্যান্ড তাই জন্য কাউকেই না নিয়ে এখান থেকে আমি একাই বেরিয়েছি, কোনো আলাদা কেউ নেই, একাই এই ট্যুরটা নিয়ে ট্যুর করতে বেরোবো। অন্য গ্রুপের লোকেরা হয়তো থাকবে, কজ ওটা বাইক ট্রিপ হবে না, গ্রুপ ট্রিপই হবে। তাই জন্য গ্রুপের সাথে ট্রিপটা প্ল্যান করেছি, বাট সেই গ্রুপে কে আছে, কারা কোথা থেকে, সে ব্যাপারে আমার জিরো নলেজ আছে, আর আমি জিরো ইন্টারেস্টেডও আছি, এবং কোনো দরকারও নেই কারা যাচ্ছে না যাচ্ছে জানার বা বলার জন্য। নিজেই বেরোচ্ছি ওদের সাথে, দেখা যাক কীরকম ট্যুর প্ল্যানটা হয়। ট্যুর ট্রাভেলের নাম হচ্ছে ট্রাভেলার শেড, আমি ইনস্টাগ্রাম থেকেই ওদের পেয়েছি, তো যদি খুব ভালো সার্ভিস দেয় ডেফিনেটলি জানাবো, যদি বাজে দেয় সেটাও জানাবো। বাট তার জন্য যাচ্ছি আপাতত ডিক্যাথলন থেকে আমার কিছু জিনিস কেনার আছে, কজ সেগুলো খুব রিকোয়ার্ড নেসেসারি। সেখান থেকে যাবো স্প্ল্যানেডে, কজ সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, অ্যান্ড আমি যখন ঘুরবো তখন ওয়ার্ল্ড কাপের ম্যাচ শুরু হয়ে যাবে, তো জার্সি তো দরকার ভাই। তাই জন্য স্প্ল্যানেড যাবো জার্সি কিনতে। দেন কোনো প্ল্যান নেই, আইপিএল ফাইনাল, বাড়ি এসে সোজা খেলা দেখবো, ততক্ষণে ভিডিওটা হয়তো চলে আসবে। তো ভিডিওটা আমি আজকেই শ্যুট করছি। এই সিগন্যালটায় দাঁড়ানোর কোনো মানে হয় না, জাস্ট সি, এখান থেকে টার্ন নাও, গো দেয়ার, টেক দ্য টার্ন, আর এটা হচ্ছে ফ্রি লেফট, তো বেরিয়ে যাও। দমদম পার্ক সিগন্যাল আমি জানি না লোক বাইকগুলো নিয়ে কেন দাঁড়িয়ে থাকে, বাট দের ইজ নো রিজন বাইকগুলোর ওখানে দাঁড়ানোর, টু বি অনেস্ট। বাইকগুলো বেরিয়ে যেতেই পারে চাইলেই, ফ্ল্যাগটা আটকে যাচ্ছে। তো চলো আপাতত সেক্টর 5 যাচ্ছি ডিক্যাথলনের জন্য, দেখা যাক ডিক্যাথলন থেকে আমি কী কী জিনিস পাই। অনেকগুলো জিনিস কেনার আছে, জানি না কতগুলো নিতে পারবো, বাজেটও একটা ব্যাপার আছে। পয়সা যদি আমি খরচা করতেই থাকি তো দুদিন পর তো বাড়ি থেকে সত্যাই দেবে। বাট অনেকগুলো ভিডিও বানানোর ইচ্ছে আছে, অ্যান্ড সেই ভিডিওগুলো মানে হয় না, ইচ্ছে যতক্ষণ না ফুলফিল হয় ততক্ষণ ভিডিওগুলো দিয়ে কোনো লাভ হয় না, মনে ভালো লাগছে না সত্যি, টু বি অনেস্ট। আমি অনেকগুলো ভিডিও বানানোর ট্রাই করলাম, মানে অনেকগুলো জিনিসই, বাট আমার পোষাচ্ছে না, যতক্ষণ না আমার নিজের পোষাচ্ছে ভাই আমি কেন নিজে দিতে যাবো। আমি ড্রাফট এডিট রেখে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বেশি এই লোকগুলোর জন্যই হয় অ্যাক্সিডেন্ট। ওর যখন যাওয়ার নেই তুই ঢুকলি কেন? টার্ন নাও দিয়ে নিতে হবে সাইড লাইন। বিকেল বেলায় যদি এইরকম ফাঁকা পাওয়া যায় রাস্তাটা, ভাই যা লাগে না, একদম মজা এসে যায়। ভিআইপি রোড যদি এইরকম বিকেলবেলা ফাঁকা পাওয়া যায়, এর থেকে মজার কিছু নেই বাইক চালিয়ে। ও হ্যাঁ, আমি আইফোনটাকে এক্ষুনি ঘোরাবো, কজ এই ভাইব্রেশনে আইফোন যদি আমার নষ্ট হয় তাহলে আমার সব 12টা বেজে যাবে। তো এইখানে রেখে তো আমি ভিডিও বানাচ্ছি না কোনো মতেই। যাওয়ার আগে দাঁড়াও, সাইড দেখে দাঁড়িয়ে হওয়ার আগে এই ক্যামেরাটাকে খোলো, তারপর সব কিছু। আগে এখানে দাঁড়াতে হবে। তো শুধুমাত্র একটা কনভয়কে পাস করানোর জন্য দমদমের এই ভিআইপি রোড ফ্লাইওভার 10 মিনিট ধরে বন্ধ করে রেখেছিলো, জাস্ট কেন না একটা কনভয় পাস হয়, ব্যাস। আর কনভয় পাস হওয়ার পরে দমদম পার্ক সিগন্যাল রেড করে দিয়েছিল আরও 5 মিনিট ধরে। আমি সাইড লাইন নিয়ে নিচে বলে বেরোতে পেরেছি, সব গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। এই তো অবস্থা। কিছু করার নেই, একটা গিয়ে আর একখানা মহান লোক নিয়ে এসছে, এই যেখান থেকে আবার জ্যাম লাগিয়ে দিয়েছে যাতে এখান থেকে কোনো এগোতে পারে। ব্যাপারটা একই, আমি ওদিক থেকে মারলাম শর্টকাট, এখান থেকে এসে জমে গেলাম।
চলো ছেড়েছে, দেখা যাক। এখন সল্ট লেকের ডিক্যাথলন আমি পাইনি দরকারের জিনিস, যাচ্ছি ক্যামাক স্ট্রিট। জানি না ক্যামাক স্ট্রিটও পাবো কি না। পার্টিকুলার সক্স দরকার আমার স্নোয়ের জন্য, কিন্তু সেইটা সল্ট লেকে আমি এক্সপেক্ট করেছিলাম পেয়ে যাব, বাট লেটার আমি দেখলাম সল্ট লেকে ওটা নেই। তো এই সিগন্যালটা যদি ছেড়ে দেয় ভালো হয়। কেন নিলাম? জাস্ট সিগন্যালটা ফেলে যায়, আমি এখন ঢুকলাম এখানে। পাম্পস বেরিয়ে যেতে পারতাম সাইড দিয়ে। সক্সটার জন্যই যাওয়া, কিন্তু জানি না সক্সটা পাবো কি পাবো না, তো নট শিওর। চলো দেখা যাক। ক্যামাক যদি না পাই, অনলাইনে নেই, আউট অফ স্টক। আর বাকি যেগুলো আছে দোজ আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ, তো অত এক্সপেন্সিভ জিনিস আমি নিতে চাইছি না, কারণ একটা ট্যুরের জন্য হাজারখানা জিনিস কেনার আমার কোনো ইচ্ছে নেই। কিছু কিনছিও না, বাট কেনার এই গ্যাজেটসেই যা জিনিসপত্র যায়। তো দেখা যাক এখন ওখানে পাই কিনা, এখন কতক্ষণে পৌঁছাবো। তার জন্য সিগন্যালটা তো ছেড়ে দিত। চলো চলো এগোনো যাক, চলো। এই একটাই রাস্তা আছে পুরো কলকাতায় যেখানে একটুখানি বাইক চালিয়ে মজা আছে, আদারওয়াইজ কলকাতার রাস্তার যা অবস্থা তা তো আর বললামই না। জাস্ট একটাই রাস্তাতে আছে যেখানে তুমি স্পিড নিতে পারবে, টানতে পারবে, বেরোতে পারবে নিয়ে বাইক, কোনো প্রবলেম নেই। কে কত হর্ন বাজাবে, তুমি টানতে থাকো। সামনে উল্টো ডাঙা, বাবা যেমন ডান দিক দিয়ে আমায় টানছে। পারবি না রে ভাই, তুই জায়গা থাকতো আমি না টেনে দিতাম। লিমিট অফ স্পিড সেটা মাথায় রাখতে হবে, ওভার স্পিডিংয়ে এখানে কেস আছে। আর এইবার সাডেনলি দেখো রাস্তাটা চেঞ্জেস হবে। ও বাবা, এই ট্রাস্টিক রোড কন্ডিশন চেঞ্জটা দুঃখর বাজে। এই যে লেফট সিগন্যালটা আছে, কতক্ষণ যে থাকবে এর বাড়িতে। চলো বেরিয়ে তো গেছি। সল্ট লেক হাটকো মোড়। স্বভাব থাকে সবসময় লাইনের আগে গিয়ে দাঁড়ানো, একটা দুটো অটোগুলোকে তো আমি ধরি না। যাই হোক, সব থাকে। প্লাস যে আরেকজন আসবে, কেউ বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে, আগে চলে গেল। নিউ এলাম এক্সট্রিম 125, চকচকা বাইক পুরো। ভাই আমাদের নতুন বাইক নিয়েছে, দেখতে করেছে তো ভালো, বাট আই ডোন্ট থিঙ্ক বাইকটা সার্ভিস একদম ভালো আসবে। সরি, এটা তো হন্ডা সিবি 125 ইজ গুড। হিরো না, হিরোর ভরসা নেই কোনো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি আসিস না, তার আগে আমাকে পৌঁছাতে দে, তারপর তুই যা খুশি কর। এইখানে রাস্তা খুব বাজে, তো হালকা করে লাইটটা জ্বালিয়ে নাও। এখানে বহুত উঁচু নিচু আছে, আর আমি দেখতে পাই না কিছু। আমার এত মার্সি নেই ভাই, আমার নিজের চোখ অনেক আগে, নিজের জীবন অনেক আগে।
ও 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 ওয়াও। তো ফাইনালি যারা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। ও খুব টেনশনে ছিলাম, 2 জায়গায় পাইনি ডিক্যাথলনে, দেন আমাকে ওরা রেফার করলো সিসির টু ডিক্যাথলনে যান, ওখানে সব করা যায়। আমার জ্যাকেট রিকোয়ারমেন্ট ছিল একটা, সেই জ্যাকেটটা পেয়ে গেছি, যে সক্সগুলো স্পেশালি রিকোয়ারমেন্ট ছিল সেগুলো পেয়ে গেছি। এছাড়া ওরা একটা ভালো ব্যাগ সাজেস্ট করলো, সেই ব্যাগটাও আমার কাজেই লাগবে। সব নিয়ে নিয়েছি, নিয়ে এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। খেলা ফেলা দেখে অনেক রাত্রির হয়ে গেছিলো। ওহ, উল্টো পাল্টা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দেয়। তো এখন রাত্রির বাজে প্রায় 11:30। আরসিবি জিতে গেছে সেকেন্ড টাইম ইন আ রো। কালকে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ ফর দ্য সেকেন্ড টাইম ইন আ রো। আজকে আরসিবি আইপিএল ট্রফি। আলাদাই কানেকশন আছে ভাই দুটো ক্লাবের মধ্যে। দুটোই ওয়ান অফ দ্য চোকার্স ছিল, আর নাও দুটোই ডমিনেট করছে। আগে এনিওয়েজ অলমোস্ট রাত্রি 12টা বাজে। আমার বাইকের টাইম দেখে লাভ নেই, ওটা কোনো দিন আমি সেট হয়নি। বাট এখন সোজা বাড়ি যেতে হবে। কিছু কাজ আছে, তার জন্য কয়েকজন ওয়েট করছে। আমি বসিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। যত জলদি যাব কাজটা করতে আমাদের ঘন্টা 2-3 সময় লাগবে। তো অলমোস্ট যদি জলদি শুরুও করি 3টে 3:30 অবধি এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, দেন ঘুমানো হবে। তো আজকে ভিডিওটাকে আর লং করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করছি। সামনে ট্রিপ আসছে, তো অনেক মজাদার ভিডিও আসতে থাকবে। তোমরা ভিডিও দেখতে থাকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকো। বাই।